আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, রসুন সবগুলো তেলের মধ্যে মেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আমি একটি টমেটো কেটে নিয়েছি। সবগুলো আমি একসাথে মেখে নেব। সবগুলো মেখে নিলে রান্নাটা স্বাদ হয়, ঝোল ঘন হয়, খেতে ভালো লাগে। তো আমি সবগুলো মশলা একসাথে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার মাছগুলো আমি সবগুলো দিয়ে একসাথে মেখে নেব। আমি হাত দিয়ে কষলে কষলে সবগুলো মাছ মেখে নিচ্ছি। হাতে মাখানো রান্নাটা খেতে অনেক মজা, ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে রান্না করবেন, যে মশলার মধ্যে বাটা মশলার একটা ফ্লেভারটা আসে, খেতেও ভালো লাগে। এভাবে হাত দিয়ে মেখে দিলে ঝোলটাও ঘন হয়। এখন আমি চুলায় বসিয়ে দেব আমার মাছের পাতিলটা। আমি একটু পানি দেব, পানি দিয়ে কষিয়ে নেব। এই মাছটা নাড়াচাড়া করা যায় না, নরম মাছ ভেঙে যাবে। তাই আমি প্রথমে মশলাগুলো হাত দিয়ে মেখে নিয়েছি, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো নরম। এটা নদীর মাছ, খেতেও খুবই ভালো। ছোটো বড়ো সবাই খেতে পারে, পছন্দ করে। কাটা নাই। আমার মাছ রান্না হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।